ভাঙড়ে সিপিআইএম নেতাদের উপরে হামলা, গুরুতর আহত অবস্থায় আনা হলো সোনারপুরে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে কমরেড পলাশ গাঙ্গুলির নেতৃত্বে উত্তরবঙ্গে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবার জন্য ত্রাণ সংগ্রহ করতে গিয়ে তৃণমূলের হামলায় গুরুতর জখম সিপিআইএম নেতৃত্ব। রাতেই নিয়ে যাওয়া হলো সোনারপুরে। উল্লেখ্য, বন্যা ত্রাণ সংগ্রহ করার জন্য সিপিআইএম নেতৃত্ব এবং কর্মীরা বিভিন্ন জায়গায় লোকের বাড়ি বাড়ি যাচ্ছেন ত্রাণ সংগ্রহের জন্য। সেই মতো আজ বিকেলে কমরেড পলাশ গাঙ্গুলির নেতৃত্বে বেশ কয়েকজন ভাঙড়ে ত্রাণ সংগ্রহ করতে যান। তখন সন্ধ্যার মুখে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে বলে বিক্ষোভ এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় কমরেড পলাশ গাঙ্গুলিকে। খবর দেওয়া হয় প্রশাসনকে। প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে অবস্থার অবনতি হলে পরে সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাকে দেখতে যান সুজন চক্রবর্তী। পশ্চিমবাংলাতে জঙ্গলের রাজত্ব চলছে, এটা কি ছাবলামো হচ্ছে। মানুষ বিপদে, গোটা পশ্চিমবাংলায় সবাই, বামপন্থীরা বিশেষ করে ত্রাণ সংগ্রহে মানুষের কাছে, এবং প্রথম দিন থেকে রেড ভলান্টিয়ার, এসএফআই, ডিওএফআই সবাই উত্তরবঙ্গে ত্রাণে মানুষের পাশে দাঁড়িয়েছে। সবাই জানেন কোথায় সরকার ত্রাণ সংগ্রহ করতেও বাধা, ত্রাণ সংগ্রহ করতে দেবে না। ভাঙড়ে এই জায়গাটা বোধহয় ভগবানপুর অঞ্চল বলে মনে হচ্ছে, পাকাপোল, সেইখানে ত্রাণ সংগ্রহ করছে পলাশ গাঙ্গুলি, ওখানকার লিডার, মাস্টারমশাই, এই সহ সবাই, সবার নাম আমি বলতে পারবো না। কেন এখানে ত্রাণ সংগ্রহ হবে? কেন এখানে লাল ঝান্ডা আসবে? কে তোমরা এখানে আসছো? কার পারমিশন নিয়েছো? এটা আমাদের রাজত্ব, এখানে হবে না কিছু বলে বেধড়ক মারলো। 7-8 জন হাসপাতালে গেছে, 7-8 জন। তার মধ্যে বিশেষ করে পলাশ গাঙ্গুলি ভয়াবহ লিভার ট্রান্সপ্লান্টেশনের কেস। 18 সালে, মানে 7 বছর আগে লিভার ট্রান্সপ্লান্টেশন হয়েছে দিল্লিতে। কষ্ট করে থাকে, গরিব পরিবার, তার মধ্যেও সবাই মিলিয়ে চলে। তাকে মারধর করলো, সবাই জানে এটা, এরকম নয় যে কেউ জানতো না। মারধর যা করলো, তারপরে মাটিতে ফেলে লাথির পর লাথি। আমরা খবর পেয়ে তখনই বোধ করেছি বাকিদের যা চিকিৎসা হয় হোক, কিন্তু এ তো রিস্কি ব্যাপার। লিভার ফাউন্ডেশনে নিয়ে আসা হয়েছে। আমি জানি না শাসকের রোষানল কত, এই আমরা করে কত করবে। বাংলাকে আর ধ্বংস করতে কি বাকি থাকলো? রাজত্ব কারুর। গোটা রাজ্যের মানুষ দেখছেন আর বুঝতে পারছেন কি চলছে। এই প্রসঙ্গে শওকত মোল্লা যেটা বলছেন যে এই ঘটনা যদি ঘটে সেটা ঠিক করেনি, কিন্তু আরেকটা যেটা জিনিস বলছি যে ওদের এখনো পর্যন্ত বিজেপি এবং সিপিএমের ভিক্ষা করার অভ্যাসটা গেল না। আজকের এই ঘটনাকে দেখুন, আমি সবার সব কথার উত্তর দিই না। ওখানকার তৃণমূলের নেতা সে যদি বলে যে এটা ঠিক করেনি, তাহলে অ্যাকশন নিক। যারা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক। জোড়া 40 ছিল, পাকা বলে কে বা কারা সবাই জানে। তারা কথিত যে ওদেরই আশ্রিত, কি ওদেরই পরিপুষ্ট, না জানা কি আছে? অ্যাকশন নেবে, বাজে কথা বলে লাভ কি? আর কে কোথায় ভিক্ষা করবে না করবে, বাবা আমাদের ভিক্ষা করতে হয় আমাদের। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।